नमस्कार बंधुगण प्रचेष्टा यूट्यूबर पक्ष থেকে সকলকে স্বাগত। আজ শুরু করব ত্রিকোণমিতি সম্পর্কে কিছু ধারণা। ত্রিকোণমিতি সম্পর্কে আমরা জানব। ত্রিকোণমিতি অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি কোণ, বাহু এবং এদের মধ্যে সম্পর্ক ব্যবহার করে সমস্যা সমাধান করা হয়। তো আজকের এই আধুনিক যুগে যে ত্রিকোণমিতির আধুনিক প্রচুর ব্যবহার রয়েছে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ত্রিকোণমিতির যে বিশাল ব্যবহার রয়েছে সে কিন্তু আজকের সৃষ্টি নয়। আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো সেই ত্রিকোণমিতি প্রাচীনকালেও ব্যবহার আছে। অর্থাৎ সেই গুপ্ত যুগে যদি চলে যায় দেখব গুপ্ত যুগে আর্যভট্টের হাত ধরে ত্রিকোণমিতির ব্যাপক উন্নতি লাভ করেছিল। আর্যভট্টর কাজের মধ্যে ত্রিকোণমিতির ব্যবহার লক্ষ্য করা যায়। তিনি নাকি প্রথম সাইন ফাংশনটাকে ব্যবহার করেন, তার কাজের মধ্যে সাইন ফাংশন লক্ষ্য করা যায়। তিনি প্রথম জ্যা শব্দটি থেকে সাইন ফাংশনের উৎপত্তি দেন। তারপরে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো তখনকার দিনে জ্যোতির্বিদ্যায় গণনার কাজে ত্রিকোণমিতিকে ব্যবহার করা হতো। তার পরবর্তী সময়ে মধ্যযুগ যদি চলে আসে, যদি মধ্যযুগে দেখব মুসলিম গণিতজ্ঞরা কী করতেন, স্থাপত্যে ত্রিকোণমিতির বেশি ব্যাপক ব্যবহার রয়েছে। পরবর্তী সময়ে ইউরোপে চলে আসে, সেই ত্রিকোণমিতি ইউরোপে চলে আসে। রেনেসাঁ পরবর্তী সময়ে এই ত্রিকোণমিতির আধুনিক রূপ দেয়। তারও পরবর্তী সময়ে যদি চলে আসি, ফরাসি বিজ্ঞানী অ্যালবার্ট প্রথম গণনার কাজে সাইন, কস আর ট্যান ফাংশনকে ব্যবহার করেন। তারও পরে 18 শতকে যদি আমরা চলে আসি, বিখ্যাত গণিতজ্ঞ ইউলার্স তার ইউলার্স ফর্মুলার মাধ্যমে ত্রিকোণমিতির ফাংশনদের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তাহলে বোঝা গেল এই আধুনিক যুগে যে ত্রিকোণমিতির আমরা পরিচয় পাই তা কিন্তু আজকের সৃষ্টি নয়, তা প্রাচীনকাল থেকেই ব্যবহার আসছে। এরপর আমরা চলে আসবো অঙ্কে। তাহলে এরপর আমরা দেখব একটা কোণে 6টি অপেক্ষক, সেই 6টি অপেক্ষক কীভাবে সম্পর্কযুক্ত হয় সেটা আমরা লক্ষ্য করব। ধরা যাক ABC একটা ত্রিভুজ, ABC একটা হচ্ছে ত্রিভুজ। এর সি কোণটা আমি থিটা ধরে নিলাম, তাহলে আর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। একটা ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ সংলগ্ন বিপরীত বাহু অর্থাৎ এসিটা হচ্ছে অতিভুজ। সি কোণ থিটার সাপেক্ষে, বিসিটা তাহলে হবে ভূমি, এবিটা হবে লম্ব। এখন যদি এই সি কোণের সাপেক্ষে না ধরে যদি আমি এ কোণের সাপেক্ষে ধরি, এটা 90 ডিগ্রি কোণ, ABC, এসিটা হবে অতিভুজ। এই কোণের সাপেক্ষে এইটা হবে ভূমি আর বিসি এইটা হবে লম্ব। এরপর আমরা দেখব খুব সহজ উপায়ে কি করে আমরা সাইন, কস, ট্যান, কোয়াট, সেক, কোসেক এদের সম্পর্কগুলো মনে রাখতে পারি। তো সেই সহজ উপায়টা আমি এখন বলবো। খুব সহজ উপায়ে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো কী করে আমরা সেটাকে মনে রাখবো। সাগরে লবণ অনেক, এইটা থেকে আমরা একটা সম্পর্ক পাবো সাইন থিটা। সাইন থিটা সমান হচ্ছে সাগরে মানে হচ্ছে সাইন থিটা, লবণ থেকে আমরা লিখব লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা কী পেলাম, লম্ব বাই অতিভুজ। এরপর আর একটা উদাহরণ থেকে আমরা বুঝাবো কবরে ভূত অনেক। কবরে এখান থেকে আমরা মনে রাখবো কস থিটা। কস থিটা সমান ভূত থেকে আমরা মনে রাখবো ভূমি বাই অতিভুজ। তৃতীয় উদাহরণ টেরা লম্বা ভূমি, অর্থাৎ টেরা থেকে আমরা মনে রাখবো ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কস থিটা সরি এটা ট্যান থিটা। এরপর আমরা পরবর্তীতে যাব সাইন থিটার ঠিক বিপরীত হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কস থিটার বিপরীতে আমরা লিখতে পারি
সেক থিটা, সেক থিটা কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটার সময় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা ঠিক বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটা সমান আমরা কী লিখবো তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আবার এছাড়াও আমরা তাহলে সাইন থিটা লিখতে পারি 1 বাই কস থিটা, সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ঠিক সেক থিটা সমান কি লিখতে পারি, সেক থিটা লিখতে পারি 1 বাই কস থিটা, বা কস থিটা সমান লিখতে পারি 1 বাই সেক থিটা। ঠিক কট থিটা সমান, কট থিটা সমান লিখতে পারি 1 বাই ট্যান থিটা, বা ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আরও দুটি সূত্র আছে, সাইন থিটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান আমরা বলতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে এইখানে যে আমি উদাহরণ 3টে ব্যবহার করছি এর কিন্তু অঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জাস্ট মনে রাখার জন্য সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূমি, অর্থাৎ সাইন থিটা সমান কি, কস থিটা, ট্যান থিটা, এই তিনটেকে মনে রাখার সুবিধার জন্য আমি এগুলোকে ব্যবহার করছি। এরপর আমরা চলে আসবো অঙ্কতে, পরবর্তী অঙ্কতে। এ বি সি একটি ত্রিভুজ যার এ বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা ছবিটা আঁকবো, এ বি সি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি। এ বি সমান 24 সেন্টিমিটার, বিসি 7। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি তার হোল স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিসি লম্ব স্কোয়ার প্লাস এবি ভূমি স্কোয়ার। এখন এসি সমান বিসি মানে 24 সেন্টিমিটার, 24 তার স্কোয়ার, সরি 7 তার হোল স্কোয়ার, 24 তার হোল স্কোয়ার, 49 প্লাস 576 ইকুয়াল টু 625। এসি অতিভুজের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এরপর সাইন এ, সাইন এ কোণটার সাপেক্ষে আমরা নির্ণয় করছি। সাইন এ সমান আমরা কি শিখেছিলাম, লম্ব বাই অতিভুজ, লম্ব বিসি, অতিভুজ এসি 7/25, কস এ, কস এ সমান হয় ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে 24 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 25 সেন্টিমিটার। ট্যান এ, ট্যান এ আমরা কি পেয়েছিলাম, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব আমাদের 7 সেন্টিমিটার, ভূমি 24। নেক্সট কোসেক এ মান বের করবো, কোসেক এ, কোসেক এ মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ 25 সেন্টিমিটার বাই লম্ব 7 সেন্টিমিটার। প্রত্যেকটা সাইন, কস, ট্যান, কোসেকের মান নির্ণয় করা হয়ে গেল।
তো ভিউয়ার্স, আমরা এবারে চলে আসবো সেকেন্ড অঙ্কে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকবো। এবিসি, যার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সি কোণটা 90 ডিগ্রি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বিসি হচ্ছে 21 একক। এবি অতিভুজের দৈর্ঘ্য 29 একক। তো আমাদেরকে এইখানে ভূমিটাকে নির্ণয় করতে হবে, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এ বি এখানে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব বিসি তার হোল স্কয়ার প্লাস এসি তার হোল স্কয়ার। এসি সমান √অফ এ বি তার হোল স্কয়ার মাইনাস বিসি তার হোল স্কয়ার। এ বির মানটা এখানে কত দেওয়া আছে? 29, 29 তার হোল স্কয়ার, বিসি 21 তার হোল স্কয়ার। 29 তার হোল স্কয়ার 841, 21 তার স্কয়ার 441, 420 একক। এসির মান আমাদের কত বেরোলো? 20 একক। এরপর আমরা সাইন এ কস এ, সাইন বি আর কস বির মান নির্ণয় করব। তো সাইন এ ইজগেল আমরা কী শিখেছি? সাগরে লবণ অনেক। সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো ভিউয়ার্স, যখন এই কোণটা সাপেক্ষে আমরা নির্ণয় করব, তখন লম্ব বিসি আর ভূমি এফসি আর অতিভুজ এবি, লম্ব 21/29। কস এ ইজগেল টু, তাহলে কস এ সমান কি শিখেছি? কবরে ভূত অনেক। ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি 20 একক, অতিভুজ 29 একক। এরপর যখন আমরা সাইন বির মান নির্ণয় করব, সাইন বি এর সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, তখন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। বি কোণটার সাপেক্ষে যখন লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা, কোণটার সাপেক্ষে ভূমি বিসি, 20 অতিভুজ 29। কস বি সমান কী পাবো? ভূমি বাই অতিভুজ, ভূমি তাহলে এখানে বিসি বাই অতিভুজ এবি, বিসি মানে 21, 21/এবি 29। তো ভিউয়ার্স, আমরা এরপর চলে আসবো তৃতীয় অঙ্কে। কস থিটা সমান 7/25। একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এ বি সি, এই কোণটা ধরবো থিটা। তো আমরা কস থিটা সমান কি জানি? ভূমি বাই অতিভুজ, 7/25। ভূমি হচ্ছে বিসি, বিসি বাই অতিভুজ এসি 7/25। আমরা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি এসি তার হোল স্কয়ার সমান এবি তার হোল স্কয়ার প্লাস বিসি তার হোল স্কয়ার। এবি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু
AC তার হোল স্কোয়ার মাইনাস BC তার হোল স্কোয়ার। AB BC সমান 7K, AC সমান 25K। पच्चीस के तार होल स्क्वायर माइनस 7K तार होल स्क्वायर। ए बी समान √/625 के स्क्वायर माइनस 49 के स्क्वायर 576 के स्क्वायर 24 के। तो আমরা এরপর সাইন কস ট্যান কস সেক আর কোসেকের মান নির্ণয় করব। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব এবি বাই অতিভুজ হচ্ছে এসি। এবির মান আমাদের কত আছে 24K বাই এসি 25K, 24/25। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি BC বাই অতিভুজ AC। BC 7K, AC 25K, 7/25। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব AB বাই BC 24K বাই 7K 24/7। এরপর আমরা কস সেক আর কোসেকের মান নির্ণয় করব। কস থিটা সমান ভূমি বাই কট থিটা, কট থিটার মান নির্ণয় করব। ভূমি বাই লম্ব 7K বাই 24K অর্থাৎ 7/24। সেক থিটা আর কোসেক থিটা, সেক থিটা সমান অতিভুজ দৈর্ঘ্য 25/7। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব 25K বাই লম্ব হচ্ছে 24K, 25/24। অর্থাৎ আমরা সাইন কোণানুপাতে সমস্ত কোণগুলিরই মান নির্ণয় করতে পারব। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও, পরের চ্যাপ্টার নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। থ্যাংক ইউ।